সকাল। রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকেই দেখছো আমিও ভালো আছি। তা আমি হলাম দীপা ফ্যামিলি থেকে দীপা। তোমরা কেমন আছো একটু জানাবে, আর স্কিপ করে দেখো না, অবশ্যই ভালো লাগবে। তো আমি কি করি সারাদিন, সকাল 5:30টায় উঠেছিলাম। উঠে দিয়ে সকালকার কাজগুলো তো দেখলেই, সবাই আপন আপন কাজে ব্যস্ততার মধ্যে দিয়ে চলেছে। তো স্নান টান করে দিয়ে এই দেখো উঠে এসেছিলাম তো রান্না করতে। তো রান্না করতে এসে দেখি গ্যাস শেষ, বড় সমস্যায় পড়ে যায়। এই মাঝে মাঝে সকালের মোমেন্টটা যেন দোকানের চাপ, আবার স্কুলের টিফিন সবটাই রেডি করতে হয় সময়ের মধ্যে। এর মধ্যেই ধরো তো আপন আপন সবাই কাজে বেরিয়ে যাবে, তার মধ্যে সময়ে দিতে পারলে তারা খেয়ে দিতে পারি, আর যদি না দিতে পারি তখন অসুবিধা হয়ে তারা বেরিয়ে যায় রাগ রাগ মনে। কারণ সকালের খাওয়াটা যদি ভালো থাকে তাহলে সারা দিনটাই যেন মনটাও ভালো থাকে, আবার ধরো পেটটাও ভরে থাকলে কাজটাও করতে ভালো লাগে। তো সকালের ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছিলাম ঝটপট। তো কাকিমাও রান্না করতে চলে এসছে। তো এদিকে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। তো বৃষ্টি পড়তে পড়তে আমাদের চালায় যে তিরপালটা দেওয়া আছে টালির ঘর, তো এই টালির ঘরে তিরপালটা সরে গেছে। এবার সরে গিয়ে বারান্দার মধ্যে, ছোট বারান্দা দেখতেই পাও, আমাদের ছোট বারান্দার মধ্যে জল পড়ছে। এবার বাচ্চারা খেলাধুলো করবে না তোমার খেলাধুলা করবে না, আমরা বসবো, আর বৃষ্টির জল পড়লে তো স্যাঁতসেঁতে হয়ে যায়, ভালো লাগে না। তো এদিকে বাবা ঠিক করে নিচ্ছে, তা আমি ততক্ষণ রান্নাটা করে নিই। বাবা স্নান করে আসার পরে আমি চা করে দিয়ে দেবো, তো উনুনেই সবটাই করব। তো এদিকে দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারটায় সিটি মারার জন্য আগে মাটি দিয়ে দিয়েছিলাম, কারণ মাটি না দিলে ওর যে কালিটা আছে, তেল চুটকে কালিটা, সেটা তোমার অসুবিধা হয়ে যায় মাজতে। তো মাটিটা দিলে সমস্যা হয় না, অল্পতেই মাজা হয়ে যায়। আর রাজমার তোমার এত দাগ খারাপ, ভেতরের অংশটায় যখন রাজমা বের করি তো এত লাল টকটক করে যে কষ্টার মধ্যে মাজতেই অসুবিধা হয়। তো ওর জন্য একটু বেশি পরিমাণে জল দিই, তার মধ্যে লবণটা দিয়ে দিই, সেদ্ধ হয়ে যায়। তো এদিকে রুটিটাও করে নিলাম, কারণ ভাসুর আমার দাদা সে যাবে দোকান, তো তার জন্য রুটি তরকারি হচ্ছে। এদিকে ডিম সিদ্ধ করছি দুপুরের আগে, তারপরে আমি করে নেব পাস্তা। তো এদিকে পাস্তা মেয়ের জন্য টিফিন করে দিয়েছিলাম, তো সকালের খাবে। তো আজ বৃষ্টির জন্য নিয়ে যেতে পারিনি স্কুল। তো এদিকে দেখতেই পাচ্ছ 10:30টার সময় এত প্রচণ্ড বৃষ্টি যে স্কুল নিয়ে যাব কি করে ভেবেই পাচ্ছিলাম না। তো বড় হাঁড়ি চাপিয়ে দিয়েছিলাম, তো তখন করব খিচুড়ি। তো খিচুড়ি রান্না করার জন্য ধরো বড় হাঁড়ি চাপিয়ে দিয়েছি। এদিকে খিচুড়ি আর ডিমের কালিয়া আর চিকেন বয়েল রান্না হবে। এটা আবার রেগুলার তোমার ডিম যদি হয় তো কালিয়াটা হবেই তারপরে দেখতেই পাচ্ছ বাসন মাজতে চলে এসেছি বৃষ্টির মধ্যে। তো এদিকে বৃষ্টি পড়ছে, তো ক্যামেরাটা রাখতে মোবাইলটা রাখতে খুব অসুবিধা হচ্ছিলো, ওই জন্য হাতে নিয়েই করছিলাম। তো বাসনটা কিছু মেজে আমি উঠে চলে গেছিলাম। তো আর কিছুটা বাকি ছিল, তার জন্য বৃষ্টি কমলো, তারপরে মাজতে চলে এসেছি। তো এই দেখো বাসন মাজা হয়ে গেছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার পাশে থাকবে। আর তোমরা সুস্থ আর ভালো থেকো। ধন্যবাদ। আবার একটি নতুন ব্লগ